আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছো তোমরা সবাই? আমরা অনেক ভালো আছি। আর কে কোত্থেকে আজকের ভিডিওটা দেখছো সবাই কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবে না। আর আমরা সকালবেলা চলে যাচ্ছি নামাজ পড়তে। নর্মালি সবসময় দেখে থাকো আমরা ঈদের সময় সকালবেলা নামাজ পড়তে চলে যাই, কারণ নামাজ না পড়লে ঈদ ঈদ মনেই হয় না। লন্ডনে আসার পর থেকে আমার বেবি যখন ছোট ছিল, ওই ছোট বেবিটাকে নিয়েও কিন্তু আমি নামাজ পড়তে চলে গিয়েছিলাম, কারণ নামাজটা না পড়লে কেন জানি আমার কাছে ঈদ ঈদ ফিল হয় না। তো সব সময় যা করি তাই আমরা রেডি হয়ে চলে গেলাম নামাজ পড়তে। সবসময় মসজিদে নামাজ পড়ি, তো আজকে আমরা চলে যাব পার্কে। আমরা যাচ্ছি লন্ডন প্লাসেট পার্ক। এটা খুব বড় একটি পার্ক, এখানেও সবসময় নামাজ পড়া হয়, ঈদের নামাজটা। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম আসলে ঈদের নামাজটা পড়তে কেমন লাগবে পার্কে। আর এই তো শামা শাফি খুবই এক্সাইটেড। ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল, খুব টেনশনে ছিলাম যে বৃষ্টি চলে আসে কিনা, কারণ এর আগের দিন ওয়েদার চেক করেছিলাম, দেখাচ্ছিল রোদ থাকবে। বাট সকালবেলা ওঠার পর আমার এরিয়াতে অনেক বৃষ্টি নামছিল। যখন বাসা থেকে বের হয়েছি তখনই খুব বৃষ্টি ছিল। তো জানি না আমরা যেখানে যাচ্ছি সেখানে বৃষ্টি কি আসবে কি আসবে না। ঈদের নামাজটা আমার কাছে অন্যরকম আনন্দ ফিল হয়। সেটার কারণ হচ্ছে এই দেখো, এখানে দুইটা টুইন বেবি একই রকম ড্রেস পরে আছে। নামাজ পড়তে নানান রকমের দেশের মানুষ চলে আসে, তো সবার সাথে সবার সম্পর্কে জানা হয়, দেখা হয়। এখানে দেখো কি সুন্দর বোথা শাক বা বথুয়া শাক, যে যেটাই বলো, এই শাকটা একদমই অন্যরকম, মাঝখানে পিঙ্ক কালার। আমি ভিডিওতে দেখেছি, এর আগে কখনোই দেখিনি। আমরা পার্কে কিন্তু চলে এসেছি, আর এখানে দেখলাম সেরকম প্যান্ডেল করা নেই, জাস্ট ঘাসের উপরে জায়নামাজ বিছিয়ে তোমরা বসে যাবে। তো আমাদের পরিচিত যে রিলেটিভরা ছিল তারা আগে থেকেই জানতো যে এভাবে পড়ায়, কারণ তারা সবসময় এখানে যায়। তো আমাদের প্রথম আসা, তো আমরা জায়নামাজ নিয়ে এসেছিলাম। আসার পর ঘাসের উপর বসে পড়লাম। বসার পর বিশ্বাস করো এমন একটা বৃষ্টি নামলো যে একদম নামাজ শুরু হবে এই মুহূর্তেই বৃষ্টিটা নেমে গেছে। কিছুই করার ছিল না, আমরা বৃষ্টিতে ভিজে নামাজ পড়েছি। আর এই দেখো আমার ড্রেস ভিজে, শুধু আমার না সবার ড্রেস ভিজে গেছে। আমার হিজাব টিজাব টোটালি পুরো খুলে যাচ্ছিল, একদম ভিজে গেছিল। তো মনে হচ্ছিল আমি এলোমেলো হয়ে গেছিলাম, আমি এরকম একটা অবস্থা। বাট খুবই ভালো লাগছিল। নামাজ পড়া শেষে সুন্দর রোদ উঠেছে, বিশ্বাস। ড্রেস সুন্দর শুকিয়েও গেল। আমি আমার হিজাবটা শুকিয়ে সুন্দর করে পরে নিলাম। এর আগে কিন্তু পুরো ভিজে গিয়েছি, পুরো শাওয়ার করেছি আমরা। আজকে শাওয়ার করতে করতে নামাজ পড়া হলো। দেখো আকাশটা এত সুন্দর ছিল, আকাশটার মধ্যে কি সুন্দর রোদ উঠেছে নামাজ পড়ার পরই। আসলে এটা আল্লাহর একটি রহমত যে নামাজ পড়ার পর আমাদের ড্রেস শুকানোর জন্য মনে হয় রোদটা উঠেছে। আমরা খুবই হ্যাপি। আমাদেরকে কেমন লাগছে সবাই একটু কমেন্টস করে জানাও প্লিজ। যেহেতু আমরা পার্কেই নামাজ পড়েছি, আর পার্কের ভিতরেই বাচ্চাদের খেলার জায়গা ছিল, নামাজ পড়ার পর শামা শাফি একটু খেলাধুলা করলো এখানে, কারণ ঈদ বলে কথা, আর তাদেরকে এই স্পেসটা না দিলে হয় না। বরাবরের মতো নামাজ শেষ করে সবাই সবার সাথে কোলাকুলি করা শুরু হয়ে গেল। তো ছেলেরা এখানে কোলাকুলি করছিল, আমরা কিন্তু মেয়েরাও করেছি, বাট ভিডিও শ্যুট করতে আমি ভুলে গিয়েছি। তো এখান থেকে বাচ্চাদের খেলাধুলা করার পর চলে গেলাম একটি বাসায়। সেখানে আমাদের ব্রেকফাস্টের ইনভিটেশন ছিল, মানে ঈদের সকালের যে নাস্তাটা সেটার ইনভাইট ছিল। এখানে কিন্তু আরও অনেক বেবি ছিল, যার কারণে আমার শামা শাফি খুবই এনজয় করছিল। অনেকগুলো বেবি একসাথে হতে পেরেছে। এই একটা দিন, ঈদের দিন বা অকেশনালি অনেকগুলো বাচ্চা একসাথে হয়, আমাদের কিন্তু খুবই ভালো লাগে। কারণ আমরা ঈদের দিন যেই আনন্দটা পেয়েছি, হয়তো বাইরের দেশে বাচ্চারা সেই রকম আনন্দটা পায় না। যার কারণে ঈদের দিন সবাই সবার সাথে একসাথে হলে বাচ্চাগুলো একসাথে খেলাধুলা করতে পারে, একজন আরেকজনকে বুঝতে পারে। আর এই তো আমাদের ব্রেকফাস্ট, পরোটা আর একদম ডাল ভাজি, বাংলাদেশের স্টাইলে, মানে বাংলাদেশের হোটেল স্টাইলে ডাল ভাজি, খুবই ভালো লাগছিল। আর ডেজার্ট আইটেম ছিল অনেক রকমের, মানে নর্মালি কিন্তু আমরা সকালবেলা এত কিছু খাই না, ঈদের দিন বলে কথা আমরা অনেক কিছু খেয়েছি। এই তো লাস্ট ডেজার্ট নিয়েছি সেমাই, দুধ সেমাই। দেখো কত সুন্দর রোদ উঠেছে। তো বাইরে আমরা একটু ভিডিও করলাম,
কিছু পিকচার নিলাম। এখন চলে যাব আরেকটি বাসায়। তো যাদের সাথে এসেছিলাম সেই ভাবিদের সাথে চলে যাব। এই যে ছোট্ট বেবিটা দেখতে পাচ্ছ, এখন যাব ওদের বাসায়। তো বাচ্চারা একটু টাইম স্পেন্ড করবে, তারপরে লাঞ্চ করে তারপর বাসায় চলে যাব। বিকালে হয়তো আরও একটি প্ল্যান আছে, সেই প্ল্যানটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে চলো তোমাদেরকে একটি জিনিস দেখাই। এটা হচ্ছে বাঙালি এরিয়া। যেই ভাবিদের বাসায় যাচ্ছি তাদের বাসা হচ্ছে বাঙালি এরিয়াতে। তো এই তো সাহিলদের বাসায় চলে এসেছি। দিয়ে দাও, সালামি দিয়ে দিতে হয় মাদের। মামাকে দিয়ে দিতে হয়। তো বাসায় আসার পরে আমরা একটু রেস্ট করছিলাম, আর ভাবি ওই জায়গায় রান্না টান্না শেষ করছিল। আমার কাছে ওদের বাসার এই ব্যাকওয়ার্ডটা এত বেশি ভালো লাগে, এত বেশি। এখানে গাড়ি পার্কিং আছে। এটা হচ্ছে একটা ফ্ল্যাট বাসা। লন্ডনের ফ্ল্যাট বাসাগুলোর মধ্যে গার্ডেন থাকে না, বাট পিছনে ব্যাকওয়ার্ড থাকে, যেটা নাকি খুব বড় ধরনের স্পেস থাকে। এখানে গাড়ি পার্ক করা যায়, বাচ্চারা খেলাধুলা করতে পারে। তো উপর থেকে দেখে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। নষ্ট হয়ে গেছে। তো এই তো ভাবি আমাদের জন্য খাবার রেডি করছিল, সালাদ কাটছিল। আর এই কি কাবাব কে বলতে পারবে বলো তো? যারা যারা বলতে পারবে তাদের সবাইকে ভাবির বাসায় দাওয়াত দিয়ে দিলাম, তোমরা ওইখানে গিয়ে খেয়ে আসবে। কাবাবটা অনেক অনেক মজার ছিল, বাট অবশ্যই এটা না কিসের কাবাব সেটা বলবো না। রান্না কি কি হয়েছে চলো দেখা যাক। এখানে চিকেন রোস্ট করেছে, কাবাব করেছে, তারপরে বিফ কুক করা হয়েছে। তো আমরা খেতে বসে পড়েছি, কারণ অলরেডি দুপুর টাইম হয়ে গেছে। যদিও সকালের খাবারটা তখন পর্যন্ত ফুল হয়েছিল, একদম ক্ষুধা ছিল না, বাট রান্নাটা এত মজা হয়েছিল যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো এখানে নিয়েছি সালাদ, কাবাব, মিট, রোস্ট, সব কিছু আমরা ট্রাই করছিলাম। খুবই মজা হয়েছিল, মানে খুবই মজা হয়েছিল। আর ঈদের খাবার বলে কথা, একদিন ডায়েট না করলে কি হবে বলো? সব সময় ডায়েট করলে কি হয়? তো পেট ভরে খেয়েছিলাম, আর আজকে সারা দিনটা শুধু খাওয়ার উপরেই যাবে মাস্ট। আমরা তো ঈদের খাবার খাচ্ছি। তোমরা আজকে কি কি আইটেম করেছো সবাই? কার কার বাসায় ডিফারেন্ট আইটেম হয়েছে সবাই আমাকে কমেন্টস করে জানাবে। আর যার আইটেমটা ভালো লাগে আমাকে প্লিজ রেসিপিটা দিয়ে দিও, আমি ডিফারেন্ট কিছু ট্রাই করব। তোমরা যে যার যার দেশের স্পেশাল যে রেসিপিগুলো আছে সেটার নাম লিখে যাও, দেখি কার সাথে আমার রেসিপিগুলো কমন পড়ে। আমার কাছে ঘর সাজাতে অনেক ভালো লাগে, আর যে বাসায় দেখি খুব সুন্দর করে সাজানো, আমি সেইগুলো সুন্দর করে আমার মোবাইলে পিকচার তুলে নেই অথবা ভিডিও করে নেই। হয়তো আইডিয়াগুলো ক্যাচ করে নিচ্ছি আমি, যে ইন ফিউচারে আমিও হয়তো এটা সাজাবো বা এভাবে এটা করলে ভালো হবে। মানে মেয়ে মানুষ বলে কথা, সব সময় ভালো লাগে ঘর সাজানো। আর এই যে ওদের ব্যাকওয়ার্ডটা, বাসায় যাওয়ার পালা এখন। তার আগে দেখিয়ে নিই চেরি গাছ কেমন হয়। ব্যাকইয়ার্ডে ছিল একটি চেরি গাছ, যে গাছটা নাকি ভাবিদের চোখেই পড়েনি। তো আমি যাওয়াতে তাদের মনে হয়েছে এইখানে চেরি গাছ ছিল, এতদিন ধরে থাকি চেরি গাছটা দেখিয়ে নিই। তো আমি বললাম না, এটা চেরি গাছ আর এটা খাওয়া যায়। চেরিগুলো এখনো বড় হয়নি, ভালো করে পাকেনি। নেক্সট ভিডিও দেখতে কিন্তু সবাই একদম ভুলো না, সবাই কিন্তু সাথেই থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর তোমাদের সাথে ইন্টারেস্টিং কিছু শেয়ার করব তারপরের ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই।